আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাতে একটি মনিটরের সার্কিট আছে। তো এটা কি মনিটর সেটা একটু দেখে নিই। তো এটা হলো একটি এসার মনিটর। এসার মনিটর 19 ইঞ্চি 18.5 প্যানেল ব্যবহার করা হয়েছে। আর এই যে হলো 18.5 প্যানেল দেখতেই পাচ্ছেন আপনারা। আর এর হলো সার্কিট বোর্ড এখানে। তো আজকে যে বিষয়টা তুলে ধরার চেষ্টা করবো, অবশ্যই এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা বারবার বলে থাকি যে KLY, হ্যাঁ সহজে বলি কেলিটা আমরা ব্যবহার করতে নিষেধ করি। তো আসলে কেন নিষেধ করতে বলি বা কোন কাজে ব্যবহার করতে নিষেধ করি সেটা হলো মূল বিষয়। আমরা খাস করে মনিটরের ক্ষেত্রে, মনিটরের পাওয়ার সার্কিটের ক্ষেত্রে আমরা নিষেধ করি, কারণ এর অনেক কারণ আছে। তো সর্বপ্রথম আমরা কারণটা বলি, সেটা হলো যে আপনারা সকলেই জানেন যে মনিটরে কখনই একক ভোল্টেজ আউটপুট নয়। একটা থাকে হলো ইনভার্টার ভোল্টেজ, একটা থাকে হলো সিস্টেম ভোল্টেজ মানে কাট ভোল্টেজ। তো স্বাভাবিকভাবে ইনভার্টার ভোল্টেজটা থাকে 12 ভোল্ট আর কাট ভোল্ট বেশিরভাগই থাকে 5 ভোল্ট। তো এই কেলিতে এই ডুয়েল ভোল্টেজ হলে অনেক সময় এখানে যেটা রেগুলেটর থাকে, সে রেগুলেটরের কারণে মানে ভেরিয়েবল থাকে, সেই ভেরিয়েবলটা ক্ষতিগ্রস্ত করে ফেলে সমস্ত জিনিসে। সেটা হলো এখানে কোথায়, এই যে এখানে হবে, এই যে দেখুন ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলটা অনেক সময় নষ্ট হয়ে যায়, তখন ভোল্টেজটা আর নিয়ন্ত্রণ করতে পারেন না। তখন এখান থেকে হাই ভোল্টেজ চলে আসে, 5 ভোল্টও বেশি ভোল্টেজ চলে আসে আর ইনভার্টারের ভোল্টেজও বেশি চলে আসে। তো সেই ক্ষেত্রে আসলে আমাদের মূল বিষয় যেটা, সেটা হলো যে এইখানে যে আইসিটা ব্যবহার করা ছিল সেই আইসিগুলো মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়, কারণ এটা টপ 258টি আইসি ছিল, পাওয়ার আইসি। তো এই আইসি অ্যাভেলেবেল মার্কেটে পাওয়া যাওয়া সত্ত্বেও যারা এই ধরনের কাজ করে তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও তৈরি করা। সেটা হলো যে আপনারা কখনোই KLY ব্যবহার করবেন না এই ক্ষেত্রে। হ্যাঁ, আপনি KLY ছাড়া এখানে STR পাওয়া যায়, সেই STR দিয়ে করেন, কোনো আমাদের সমস্যা নেই, সেই ক্ষেত্রে আমাদের এই দুর্ঘটনা ঘটবে না। আর স্বাভাবিকভাবে 5 ভোল্টে যখন 12 ভোল্ট হবে, আমাদের প্যানেল ভোল্টেজ থাকে 5 ভোল্ট, তখনই কিন্তু আমাদের প্যানেলের ক্ষতিগ্রস্ত হয়, প্যানেলটি একেবারে এমনভাবে পুড়ে যেটা আর রিকভারি করা সম্ভব হয় না। তো চলুন আসলে আমরা যে বিষয়টা দেখবো, যে এটা হলো যে এখন রিপেয়ার করা সম্ভব কিনা, কি অবস্থা আছে খুলি দেখি। আমরা সার্কিট বোর্ডটি খুলে নিয়েছি। এখন খোলার পরে যে বিষয়টা আমরা লক্ষ্য করলাম সেটা হলো যে এখানে যে আমাদের ফিউজটি আছে সেটা ফিজিক্যাল ড্যামেজ হয়েছে। তার অর্থ হচ্ছে যে এইখানে যখন আবার এই KLYটা শর্ট হয়েছে তখন এই ফিউজটি উড়ে গেছে, কারণ KLY চলে হচ্ছে আমাদের DC ভোল্টে। আর যেহেতু এসি সেকশনটা তৈরি করার পরে এর কাছে চলে যায়, আর এই শর্ট হলে পরেই সব কিছু শেষ করে দেয়। তো এইখানে তাই বোঝা যাচ্ছে। আর ক্যাপাসিটির অবস্থা তো দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, এখন মূল বিষয় হলো যে আমরা এটা চেষ্টা করব, সেটা হলো যে অরিজিনালভাবে আবার আগের মতো করতে পারি কিনা, সেটা হলো বিষয়। তো চলুন আমরা ওই কাজটি করার চেষ্টা করি। আমরা আমাদের যে আইসি পরিবর্তন করেছি, যে আইসি ছিল না এখানে, সে একটি আইসি লাগিয়েছি। এখানে ক্যাপাসিটরটা পরিবর্তন করতে হয়েছে, পাশাপাশি আরও অনেক কিছু দেখে এই যে ফিউজটাও করে ফেলেছি, দেখতে পাচ্ছেন। যদিও ফিউজটিতে একটা তার দিয়ে চেক করার জন্য করা হয়েছে, তারপরে এটা ফিউজটি অবশ্যই পরিবর্তন করতে হবে। তো চলুন আমরা পাওয়ার দিয়ে দেখি আসলে সব কিছু হয়েছে কিনা, পুরো প্যানেল কানেকশন করে তারপর দেখি। তো চলুন পাওয়ারটি দিই। এই হলো পাওয়ার দেওয়া, আমাদের পাওয়ার চলে আসছে। এখন আমরা দেখবো যে আমাদের প্যানেলের ছবি আসে কিনা, সেটা দেখব। দেখুন প্যানেলের ছবি চলে আসছে, ডাটাও চলে আসছে, বিজে কেবল লাগানো হয়েছে। তো আপনারা এখানে যে বিষয়টা আসলে মূল বিষয়, সেটা হলো যে আমরা KLYটি ফাইলে দিয়েছি। তো এইখানে আমরা কোনোভাবেই এই মানে মনিটর সার্কিটের ক্ষেত্রে মোটরের ক্ষেত্রে আমরা KLY ব্যবহার করতে ইচ্ছুক না, আমরা নিষেধ করি সবসময়। তো আপনারাও করবেন যে এটা অরিজিনাল করার চেষ্টা করবেন, অথবা STR দিয়ে করবেন। KLY দিয়ে মডিফাই না করালেই ভালো, কারণ তো আমরা বলেই দিলাম যে প্যানেল খারাপ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো এই ভিডিওর মাধ্যমে যতটুকু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি, আশা করি এই ইনফরমেশনটি আপনাদের উপকারে আসবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন। আবারও দেখাবো অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।